এই তাদের অফিস, এখানেই তার ধরনের আইন বিরোধী অপকর্ম করেছে। তারা আমাদের সকল বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়েছে। বাংলাদেশের মসজিদে কি কোনো মুসলমান নাই? এই দাজ্জাল প্রকাশ্যে এখনো বাংলাদেশের মাটিতে কাজ করে যাচ্ছে। আমরা শরীফার গল্প কে লিখেছে তার ভিতরে ট্রান্সজেন্ডার মতবাদ আছে কিনা, রাইটারটা কে, হু ডিড দিস? তাদের অফিস, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, দিস ইজ দেয়ার অফিস। তারা এই কাজটা করেছে। অনেকে বলছে এই লেখক নিজেই যেখানে স্বীকার করেছে যে আমরা ট্রান্সজেন্ডার মতবাদ ঢুকিয়েছি, তারা জেনে বুঝে এই কাজটা করেছে। এই তাদের অফিস, এখানেই তারা সব ধরনের আইন বিরোধী অপকর্ম করেছে এবং তারা এমন একটা নিকৃষ্ট রকমের বিল পাস করার চেষ্টা করেছিল যা প্রকাশ্যে মিডিয়াতে ভিডিও ক্যামেরায় তারা নিজেরাই বলেছে যে তারা আইন পাস করতে চেয়েছে, যে আইনে বলা হবে যে আপনার যদি একটা অভিভাবক হন, আপনার ছেলে মেয়ে যদি বলে বাবা আমি মেয়ে, ছেলে হয়ে যদি সে বলে বাবা আমি মেয়ে, এটা যদি বলে না মা তুমি তুমি ছেলে, তুমি মেয়ে না তুমি ছেলে, এই কথাটা বললে ওদের লেখা আইন ড্রাফট বিল, ওদের লেখা ড্রাফট বিলে আপনার 1 বছরের জেল হবে এবং 50,000 টাকা জরিমানা। এই সেই বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এখন ওরা কি বলে, সবসময় বলে জেন্ডার নাকি মনস্তান্ত্রিক, মনে মনে চিন্তা করলেই হয়ে যায়। এটা কি আমার কথা? নো, ওদের নিজেদের কথা, ওরা নিজেরাই তো স্বীকার করেছে, ওরা ভিডিওতে তো নিজেরাই বলেছে। এটা কি সত্য? আমরা কি ডাক্তার একটা বাচ্চা জন্ম হলে আমরা কি বলি যে এটা ছেলে না মেয়ে, এটা বলি নাকি মনে করি তোমরা বড় হয়ে মনস্তান্ত্রিক ভাবে ডিসিশন নিবা তুমি ছেলে না মেয়ে? এটা সত্য না। এই সত্যটাকে ঢাকা দেওয়া হয়েছে। কে ঢাকা দিয়েছে? আমরাই ঢাকা দিয়েছি, আপনারা ঢাকা দিয়েছেন, বাংলাদেশের অভিভাবক ঢাকা দিয়েছে, শিক্ষক ঢাকা দিয়েছে। এই সত্যটাকে কেন ঢাকা দিয়েছে? আমরা কি জেনে বুঝে করেছি? অনেক ক্ষেত্রে আলেমরাও ঢাকা দিয়েছে। আমরা কি এই সত্যটাকে জেনে ঢাকা দিয়েছি? না, আমরা জেনে বুঝে ঢাকা দিই না, কিন্তু আমরা দিয়েছি। আরবি ভাষায় সত্যকে ঢাকা দেওয়ার একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে কুফফার। সত্যকে ঢাকা দেয় তাকে কুফফার বলে, লিটারাল মিনিং। এই কুফরি আমরা করেছি, আমাদেরকে করানো হয়েছে। শুধু আমরা করি নাই, কুফরি আমাদের ছেলে মেয়েদেরকে কাফের বানিয়েছি। কেন? কারণ আমাদেরকে ধোকা দেওয়া হয়েছে। এই সেই ধোকাবাজের অফিস, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। তারা আমাদের সকল বাংলাদেশের জনগণকে ধোকা দিয়েছে, বাংলাদেশের রাষ্ট্রকে ধোকা দিয়েছে, বাংলাদেশের জনগণকে ধোকা দিয়েছে, অভিভাবককে ধোকা দিয়েছে, আলেম ওলামাদেরকেও ধোকা দিয়েছে। ওরা একটা ধোকাবাজ। এগুলো যা কাজকর্ম আইনগতভাবে 107 ধারা, 108 ধারা, 116 ধারায় সম্পূর্ণ অবৈধ। আপনি জেনে শুনে সত্য গোপন করতে পারেন না এবং আমাদেরকে দিয়ে অপরাধ কর্ম করিয়েছেন। এইডিং এন্ড অ্যাপেডিং ক্রিমিনালস ইজ আ ক্রাইম। আপনারা প্রকাশ্যে আপনারা বলেছেন সমকামিতার সমর্থন করেন। WHO আপনার অর্গানাইজেশন, আপনার নিজের বক্তব্য আছে, ভিডিও আছে, আছে, টেক্সট আছে, সব আছে আমাদের কাছে। আপনারা ডিলিট করে কোনো লাভ নাই। এই যে আমাদের সবাইকে ধোকা দিয়ে দেওয়া হয়েছে। ধোকাবাজের আরবি ওয়ার্ডটা কেউ জানেন? ধোকাবাজের আরবি ওয়ার্ডটা হচ্ছে দাজ্জাল। এই দাজ্জাল পুরো রাষ্ট্রকে ধোকা দিয়েছে। এই ধোকাবাজরা আমাদের সবাইকে ধোকা দিয়েছে। এই দাজ্জাল এরা এসে কি বলছে আপনাদের ছেলে মেয়েদেরকে? বলছে তুমি, তারা বন্ধু, তাদের নাম দিয়েছে, অফিসের নাম দিয়েছে বন্ধু, অর্গানাইজেশনের নাম দিয়েছে বন্ধু, তারা বন্ধু হয়ে আসছে। এসে কি বলছে যে তুমি মনে মনে একটু তোমার ছেলের মতো স্বভাব আছে, তার মানে তুমি ছেলে, তুমি এরকম পথে আসো, তুমি ভালো হবা, তুমি সব পাবা, সব লোভ দেখাচ্ছে। কিন্তু ওরা যখন ওই ফাঁদে পা দিচ্ছে আমাদের ছেলে মেয়ে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। সকল গবেষণা বলে এই পথে গেলে মানুষ ডিপ্রেশনে ভুগে, আত্মহত্যা করে, এই ধোকাবাজদের কারণে, এই দাজ্জালের কারণে। বাংলাদেশের মসজিদে কি কোনো মুসলমান নাই? এই দাজ্জাল প্রকাশ্যে এখনো বাংলাদেশের মাটিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মসজিদে কি কোনো মুসলমান নাই? মাদ্রাসায় কি কোনো শিক্ষার্থী নাই? অভিভাবক নাই? শুধু আমার একলাই আসতে হবে? নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই বাংলাদেশে? বাংলাদেশের আমার আইনজীবীরা বলেছে আপনারা যে কোনো জায়গায় যতক্ষণ না পর্যন্ত রাস্তা ব্লক না করবেন, তো অপরাধমূলক কাজ না করবেন, যে কোনো জায়গায় আপনার প্রতিবাদ করতে পারেন। কিন্তু কেউ প্রতিবাদ করতে আসলো না এই দাজ্জালের বিরুদ্ধে, এই ধোকাবাজের বিরুদ্ধে। পুরা রাষ্ট্রকে, পুরা সমাজকে ধোকা দিয়েছে, তাও এদের বিরুদ্ধে কেউ আসলো না। আমারই আসতে হইলো।